الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه أو حوج عدوة حاجة جوهرة أم سلطان جاهل أو مريض حابس فماتها ولم يحجه ولم يميته إن شاء الله يهوديا ولا نصرانيا رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পবিত্র মাহে জিলহজের আজকে প্রথম খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার তৌহিদ জনতা ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা গৃহকর্মে অবস্থানরত
সরলা সাধবীর সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে আল্লাহ বাছাই করে আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথা সময় আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার আর শোনার যে তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে সমাস্বরে কালিমাত শুকুর আদায় করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম ও রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কল্যাণ মুক্তির দিশারি সৈয়দুল মাহশার সাফিউল মাহশার শাফাতের কান্ডারি আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত। আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য শিরোনাম হচ্ছে হজ সম্পর্কে। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে চতুর্থ নম্বরের স্তম্ভ হচ্ছে হজ। আর এটা জিলহজ মাস, এই মাসেই হজ সম্পূর্ণ করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ বাইতুল্লাহ একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা এখান থেকে ৩,৫০০ বছর আগে এই বিধান চালু করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ৫টি স্তম্ভর কথা বলা হয়েছে, খুঁটি ভিত্তি। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام خمسا شهادة لا إله إلا الله محمد رسول الله وأقام الصلاة وآتى الزكاة والحج وصوم رمضان رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইসলামের ভিত্তি হলো, খুঁটি স্তম্ভ হলো ৫টি। প্রথমটি হচ্ছে কালিমা, দ্বিতীয়টি হচ্ছে নামাজ, তৃতীয়টি হচ্ছে যাকাত, চতুর্থটা হচ্ছে হজ, পঞ্চম নম্বর হচ্ছে রমজান শরীফের রোজা রাখা। আজকে আমি হজ সম্পর্কে বলবো। হজ শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছা করা, আশা পোষণ করা এবং দৃঢ়তার সঙ্গে সংকল্প করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় হজ বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কার্য ও নিয়মবলীর মাধ্যমে হজের কাজ সম্পাদন করার মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, তাওয়াফ করা, এটার নাম হলো হজ।
ইসলামী শরিয়াতের পরিভাষায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে তিনি ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। যেমন নামাজ পড়া বাধ্যতামূলক, রোজা রাখা যেমন বাধ্যতামূলক, হজ হচ্ছে যাকাত বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে হজকে বাধ্যতামূলক করে দিয়েছেন। মাহে রমজানে রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, করতে হবে। যদি কোনো মুসলমান তা অস্বীকার করে, অবজ্ঞা করে, তাহলে সে কুফরি অবস্থা মৃত্যুবরণ করবে। কোরআনের একটি অংশকে অস্বীকার করল। হজ হচ্ছে 3 প্রকার। হজে ইফরাদ এবং হজে কেরান এবং হজে তামাত্তু। সবটাই আল্লাহর কাছে উত্তম হচ্ছে হজে তামাত্তু, কিন্তু 3টের মধ্যে যে কোনো একটি পালন করলে হজের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কান। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা, বাইতুল্লাহ শরীফে জিয়ারত করা ফরজ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কারা? সাংসারিক খরচ বাদ দিয়ে, ঋণ দেনা পরিশোধের টাকা বাদ দিয়ে যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ তওয়াফ বা জিয়ারত করে যাতায়াত করার খরচ যে সংগ্রহ করতে পারে, সেই ব্যক্তি হলো সামর্থ্যবান, সচ্ছল, সম্পদশালী। হজ এই ব্যক্তির পরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াতে, শেষ অংশে বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ সৃষ্টি কুলের প্রতি তিনি মোকাপেক্ষী নয়। যে ব্যক্তি এটা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, অবজ্ঞা করবে, অনেক টাকা খরচ মনে করে যেটা প্রত্যাখ্যান করবে, আদায় করবে না। হজ করতে গেলে এখন প্রায় কমপক্ষে 7 লাখ টাকার মতো খরচ হয়। তখন মনে মনে চিন্তা করবে, 7 লাখ টাকা খরচ না করে অন্তত 10 কাঠা জমি কিনে রাখি, কাজে লাগবে। এইরকম যারা অবিশ্বাস যারা করবে, অস্বীকার যারা করবে, ওমান কাফারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও কি অবিশ্বাস করলো। যদি কেউ অবিশ্বাস করে, ফাইনাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনে রাখো দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কারোর ওপরে কোনো মোকাপেক্ষী নন। মানুষেরা যে হজ করবে আর আল্লাহ যে মোকাপেক্ষী বসে আছেন, আল্লাহ বলেন কোনো বান্দার উপরে, কোনো সৃষ্টির উপরে তিনি মোকাপেক্ষী নন। সুতরাং এই পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপর, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সৃষ্টি আছে সবই হচ্ছে আল্লাহর মোকাপেক্ষী। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া চলতে পারে না। কিন্তু আল্লাহ কারোর মোকাপেক্ষী না, কারো কাছে সাহায্য আনার প্রয়োজন নেই।
দরকার নাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহর সমতুল্য কাউকে এই পৃথিবীতে করা যাবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কোন সন্তানও নেই পৃথিবীতে। আল্লাহ কারোর মুকাফিক্কু না। আল্লাহ কারোর ধরা না কারোর কাছে, যে এই কাজ তো করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, জিহাদ করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। আল্লাহ কারোর কাছে মুকাফিক্কি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর সন্তান নাই। আল্লাহ কোন সন্তানকে জন্ম দেয়নি। আল্লাহ কারোর জন্ম নয়, আবার কাউকে তিনি জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহর সমতুল্য আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আল্লাহ প্রমাণ করতেন তাওহীদের এই সূরায় 3টে আয়াতের মধ্যে। সূরা ইখলাস, দুনিয়ার মানুষ যদি সূরা ইখলাসটা বুঝতো, তাহলে এই সূরা ইখলাসের দ্বারা তার ঈমান মজবুত হয়ে যেত। মানুষ মানুষের গোলামি করত না, সৃষ্টির গোলামি করত না। মানুষ হয়ে মানুষের সৃষ্টির মুখাপেক্ষী হয়ে থাকতো না। কিন্তু মানুষের সূরা ইখলাস পড়ে, তাও শুদ্ধ হয় না। সূরা ইখলাস যদি কেউ ইখলাসের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে 3 বার যদি পাঠ করে, আল্লাহর নবী বলেছেন এক খতম কোরআন তেলাওয়াতের সব তার আমলনামায় লেখায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সহজ আমল, আল্লাহ সহজ করে দিয়েছে আমলটা। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাবার পরে 10 বার করে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি প্রসাদ নির্মাণ করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই আমলগুলো ছোট্ট আমল, করা খুব সহজ। এও যদি না পেরে আমল অর্জন না করতে পারো, তাহলে কপালে দুর্ভোগ আছে, বিপদের কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমান কাফারা ফাইনাল্লাহ গনিউন আনিল আলামিন। যদি কোনো ব্যক্তি তা অস্বীকার করতে পারে, কিন্তু আমি কারোর উপরে কোনো মুখাপেক্ষী নয়। কোনো বান্দা যদি আমার এই পৃথিবীতে আমাকে একটা সেজদাও না দেয়, আমার ইবাদত বন্দেগী যদি মোটে না করে, হজ কেন কোনো কার্য না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নাই। আমি অন্য জাতি সৃষ্টি করে আমার সেই কাজকে আমি সফল করে নেবই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, আল্লাহ অন্য জাতি সৃষ্টি করতে দেবেন, তারা আল্লাহর ইবাদত করে বন্দেগী করবেন। এখন এই হজ ফরজ বর্তমান প্রেক্ষাপটে অনেকের উপরে আছে। যেমন আমি অনেকের নাম মেনশন করে বলি, ইমামুল মাস্টার ভাইয়ের উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। আব্দুল্লাহ মাস্টারের উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। শফিউল্লাহ লেন্টুর উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। শরীফ নিজামের উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। অধ্যাপক আশরাফুদ্দিনের উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। আড়তদার আব্দুর রবের উপরে সব ফরজে আইন হয়ে গেছে। বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। গোলাম রসুলের উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। ডাবলুর উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। শহীদউদ্দিন ডনের উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুজ্জামান লিটু তার উপরে হজ ফরজে আইন হয়ে গেছে। রেজাবার উপরে হজ ফরজে আইন হয়ে গেছে।
আলম ভাইয়ের উপর হজ ফরজ আইন হয়ে গেছে। এই সমস্ত ইত্যাদি ইত্যাদি মানুষগুলোর করে হজ ফরজ আইন বাধ্যতামূলক। এরা যদি যেমন তেমন ইবাদত করে যদি আল্লাহকে বুঝাতে যায়, আল্লাহ বুঝবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হজ যার উপরে ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তি যদি হজ না করে যদি মারা যায়, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ামনাহুল হাজ্জা হাজাতুন জাহিলান তুনাম সুলতানুল জাহিলুন আও মারিদুন আও হাবিজুন ফামাতা ওয়া লাম ইউহাজ্জা ফালইয়ামুতুহু ইনশাআল্লাহু ইয়াহুদিয়্যা ইয়া নাসারানিয়া। তিরমিজি শরীফের হাদিস 1575 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে বিশেষ করে যার উপরে হজ যার উপরে ফরজ হয়ে গেছে, কোন জালেম বাদশার বাধা যদি না আসে এবং সে যদি কোনো স্বৈরাচার শাসকের বাধার সম্মুখীন না হয়, মারাত্মক রোগগ্রস্ত যদি না হয় এবং কোন এমন কোন বিধি যদি তাকে প্রতিবন্ধকতা না সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তি হজ না করে যদি মারা যায়, আমার আল্লাহর নবী বলেন ইনশাআল্লাহ ইয়াহুদিয়্যা ইয়া নাসারানিয়া, ওই ব্যক্তি ইহুদি অথবা নাসরা হয়ে মরুক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? যার উপরে হজ ফরজ হয়ে গেছে, সে যদি ঢিলামিশা করে হজ না করে, কোনো বাধা বিপত্তি তারপরে নাই, সরকারের বাধা নাই, কোনো এমন কোনো রোগগ্রস্ত নেই, চলার সক্ষম নাই, যদি কোনো বাধা প্রতিবন্ধকতা না থাকে আর ওই ব্যক্তি হজ না করে মারা যায়, যত ইবাদত করুক না কেন, নামাজ রোজা যাই করুক, দান সদকা, আল্লাহ রাসূল দোয়া দিলেন যে ইহুদি এবং নাসরা হয়ে মরুক। ইহুদি নাসরা হয়ে মরলে কি নাজাত পাওয়া যাবে নাকি? খ্রিস্টান হয়ে মরলে নাজাত পাওয়া যাবে নাকি? না। আল্লাহর বান্দারা, এই জন্য হজ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা থাকলেও আমি সময় স্বল্পতার কারণে বলবো না। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করলেন আসমানের নিচে জমিনের উপর, সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ নির্মাণ করলেন সেই ঘরটার নাম কি? সবাই বলেন কি নাম? বাইতুল্লাহ। জোরে বলেন কি? বাইতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় এই পৃথিবীতে আসমানের নিচে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য স্থাপন করা হয়েছে, সেই ঘরটির নাম হচ্ছে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ কাবা শরীফ যাকে বলা হয়। বরকতময়, বিশ্ববাসীর জন্য এটা হচ্ছে হেদায়েত স্বরূপ। এই ঘরটা সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার হলো, নির্মাণ করা হলো। তাম পৃথিবীর মানুষেরা এই দিক ফিরে যদি সেজদা না করে তার নামাজ হবে না। এই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। এর দিকে এর নাম হলো কেবলা।
এই জন্য বলে আউওয়ালা ইন্না আওয়ালা বাইতু উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা। আরবিতে বলে বাক্কা, বাংলায় বলে মক্কা, মক্কা শরীফ। সেই মক্কা শরীফে যাওয়ার নসিব সবার হয় না। আল্লাহ যারে কবুল না করে কোটিপতি হইলেও যেতে পারবে না, আল্লাহ যদি কবুল না করে। অনেক সম্পদ চলে আছে, আবার আল্লাহ যদি কারোর কবুল করে, নিয়ত যদি কারোর ভালো হয়, গরিব হইলেও সেখানে বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারবে। তাও এটা হচ্ছে ভাগ্য আর কপালের বিষয়, তকদিরের বিষয়।